বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মুজাহিদ প্রজন্ম যুব বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে উপস্থিত ইফতার মাহফিল। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, উপস্থিত হবেন প্রেসিডিয়াম সদস্য, সম্মুখস্থ যুবক বন্ধুগণ। রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। আবার এই রমজান মাসে সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য যে অবিরাম সংগ্রাম করার, সেই সংগ্রাম সাধনার মাসও হলো রমজান মাস। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফে যদি দেখি, তাহলে রমজান মাসেই কিন্তু বদরের যুদ্ধের ইতিহাস আমরা দেখি, এবং বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুফারে কুরাইশ, শত্রুদেরকে কিভাবে কোন জায়গায় আঘাত করা হবে সেই শিক্ষাটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ রুকুটা কিভাবে হবে, সেজদাটা কিভাবে হবে, এই শিক্ষাটা কোরআনে সেভাবে নাই। এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা জানি, শিখেছি, সেভাবে আমরা নামাজ পড়ি। কিন্তু শত্রুর কোন জায়গায় কোন পয়েন্টে আঘাত হানতে হবে, এটা সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বদরের যুদ্ধের মাধ্যমে সেটা শিক্ষা দিয়েছেন। এজন্য এই বদর যুদ্ধ এবং কালামুল্লাহ শরীফ থেকে রমজান মাসের এই তাৎপর্য হিসেবে আমরা যে শিক্ষাটা নিতে পারি, সেই শিক্ষাটা হলো আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, দুনিয়ায় রেখেছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি জীবনে তার নির্দেশনা পালনের জন্য বলেছেন। কিন্তু আমরা যে সমাজে আছি, যেই রাষ্ট্রে আছি, আমরা গতকালকেও আসিয়ার জানাজা পড়লাম, যেই সমাজে দর্শন হয়, এই সমাজকে সভ্য সমাজ বলা যায় না, সভ্য সমাজ আমরা বলতে পারি না। তো এভাবে এই 6 মাসে মোট 138টা দর্শনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, এবং সেখানে 66 জন হলো শিশু। তো যেই সমাজে শিশুরা দর্শিত হয়, এই সমাজ সভ্য হয় কিভাবে? তো আমরা এই সমাজের মধ্যে আছি। তো যুববন্ধুদের প্রতি হৃদয় বিনীত যে আরজ হবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে আরজ করতে চায়, সেটা হলো যে আমরা ছাত্ররা, আমরা যুবকরা, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা যারা আছি, আমরা যদি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে এই সমাজটাকে পাহারাদারি করতে পারি, তাহলে এ পর্যন্ত যা হয়েছে সেটা অতীত। কিন্তু আগামী দিন থেকে আমাদের পাহারাদারিতে বাংলাদেশে আর কোনো দর্শন হবে না। এই রমজান মাসে আমাদের এটা দীপ্ত শপথ নেওয়াটা দরকার এবং উচিত। 53 বছরের বাংলাদেশে এখনো যদি দর্শন চলে, তাহলে বাংলাদেশ কখন অন্যায় মুক্ত হবে, কখন গুম মুক্ত হবে, অত্যাচার মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে, জুলুম মুক্ত হবে? এখন ঢাকা শহরে নিয়মিত প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা আমরা দেখি, এবং আমরা নিজেরাও এর শিকার হয়ে যাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন আমাদের এই যৌবন সময়টাকে কাজে লাগিয়ে দেশমাতৃকার পাহারাদার হিসেবে কাজ করতে পারি। তাহলে আশা করা যায় ইসলাম বাস্তবায়নের যে স্বপ্ন নিয়ে আমরা এখানে একত্রিত হচ্ছি, এই স্বপ্নটা অবশ্যই আমরা আমাদের গন্তব্যে একত্রিত করবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াত দান করুক। আবারও সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম।